বুড়া বুড়া খাটাস গুলা জোয়ান গুলারে বিয়ে করে। আমার বলার ইচ্ছা ছিল না ভাই, বলে ফেলছি। কারণ এদেরকে আসলে এদেরকে বলা মানে এদেরকে আরো হাইলাইট করা। এই ছাগল পাগলদেরকে নিয়ে বলার তো কিছু নাই। কই 65 আর কই 18? ঠিক ঠিক আসতে বলেন, ঠিক আসতে বলেন। লজ্জা থাকলে কখনো 65 বছরের বুড়া এতটুকু মেয়েকে বিয়ে করে না। আপনি বলবেন জায়েজ তো, মিয়া সব জায়েজ জায়েজ না, সব জায়েজ পছন্দ না। রুচির তো একটা ব্যাপার আছে। আল্লাহ পাক শুধুমাত্র আপনার আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নিজে মানুষকে দিন শেখানোর জন্য রাসূলের শেষ বয়সে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়েছেন। যদি আম্মাজান আয়েশা না থাকতো উম্মতের মহিলারা মাসলা শিখতে পারতো না, আমরাও মহিলাদের মাসলা শিখতে পারতাম না। আমাদেরকে নারীদের মাসলা শেখানোর জন্য আল্লাহ পাক আয়েশাকে নিজে আল্লাহ পাক কাজী হয়ে বিয়ে দিয়েছেন। এই বুড়ারা, এই শয়তানেরা ওজা দেখ আমার রাসূল বিয়ে করছে। তুই বেটা রাসূলের একটা আখলাক পালন করতে পারোস না, লুচ্চামির বেলায় খালি তুমি রাসূলকে খুঁজে নাও নাকি? তোমার লুচ্চামি আর রাসূলের সুন্নাত এক নয়। আমার রাসূলের ওটা সুন্নাহ, রাসূলের ওটা আল্লাহ পাক নিজে করাইছেন। আর তুমি যেটা করতেছো এগুলো তোমার খায়সাতের কারণে করতেছো। করো তো করো, আবার বই মেলায় বইও বের করে। উচিত শিক্ষা দিছে আজকে, উচিত শিক্ষা, উচিত শিক্ষা দিছে। বই লেখছে প্রেম কাহিনী। আজীব অবস্থা শিক্ষা ব্যবস্থার, কি হতে চলছে এগুলো সমাজে। একদল শিক্ষা ব্যবস্থার ভিতরে ট্রান্সজেন্ডার ঢুকায়, শরীফার গল্প ঢুকায়, আরেকদল সমকামিতা ঢুকায়, আরেকদল প্রেমিক 65 বছরের বুড়া 18 বছরের ছেলেরে বিয়ে করে বইয়ের প্রেমের বই লেখে। আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝদান করুক। কথা যেহেতু মাঝখানে চলে আসছে, আমি বলি এখানে আপনাদের বাচ্চারা স্কুলে পড়ে কিনা, এই মুহূর্তে আপনার উচিত যেই শিক্ষা ব্যবস্থার ভিতরে নোংরামি থাকবে, যেই শিক্ষা ব্যবস্থায় গান বাজনার আদেশ থাকবে, যেই শিক্ষা ব্যবস্থায় ঘুষ সুদের দিকে ইঙ্গিত থাকবে, যেই শিক্ষা ব্যবস্থায় মূর্তির দিকে ইঙ্গিত থাকবে, যেই শিক্ষা ব্যবস্থায় হিজড়া হওয়ার ইঙ্গিত থাকবে, যেই শিক্ষা ব্যবস্থায় ট্রান্সজেন্ডারের সবক থাকবে, যেই শিক্ষা ব্যবস্থায় শরীফার গল্প থাকবে, ওই শিক্ষা ব্যবস্থাকে লাথি দিয়ে ফেলে দ্বীনি শিক্ষা করা ইমানদারের দায়িত্ব। এটা ইমানি কর্তব্য, ঠিক কিনা বলেন? সবকিছুর মূলে হচ্ছে কোরআনের শিক্ষা। এটা নাই বলেই তো গান শুনে, এটা নাই বলেই তো ঘুষ খায়, এটা নাই বলেই তো সুদের কারবারি করে। কি বলেন, ঠিক না? আপনারা যুবক যারা আছেন, আমিও যুবক, আপনারাও যুবক। ও ভাই, কণ্ঠ আমি যদি গান গাইতাম খালি মিউজিক দিয়ে, তো আমিও ভালো পারতাম, কম পারতাম না। কারণ চেহারা স্রোত তো আর কালো না। তাহলে কেন ধরলাম এটা? আমরা গজল গাই কেন? আপনাদের যেন ইসলামী সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ে, গান বাজনা থেকে যেন ফেরত থাকেন, ঠিক না? আপনার যদি শুনতেই মন চায়, বিয়ে বাড়িতে বড় ডেক সেট দিয়ে আমাদের গজল বাজান। কি বলেন? সমাজ পরিবর্তন হবে না? একটা দোকান আছে আপনার, আপনি দোকানের ভিতরে সারাদিন ওয়াজ গজল বাজায় রাখবেন, দেখবেন আল্লাহ পাক অন্য দিক থেকে বরকত দিয়ে দিবে। গান যেখানে বরকতহীন সেখানে, গান যেখানে শয়তান সেখানে। কেউ যদি গান শুনে তার তো মাহফিলে আসার কোনো অধিকার নাই। মাহফিলে আসবে আবার গান শুনবে, ওটাও তার অধিকার নাই। সুতরাং মাহফিলে যেহেতু আসছেন, নিয়ত করবেন এখন থেকে আর গানের কোনো কনসার্টে যাব। এগুলা কেন করে? ওই যে নামাজ যার নাই ও সবকিছু করে। যার নামাজ ঠিক, ওই বান্দা কোনো গুনাহ করতে পারে না। এজন্য এমন কোনো গুনাহ করব না যেই গুনাহ আমার ঈমানকে ধ্বংস করে দেয়। এজন্য আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক জিনিস, গান বাজনা, এগুলো থেকে ঈমানদাররা বেঁচে থাকে, ধরে না। তা আমার কথা হলো ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ বান্দা পড়বে গুনাহ থেকে বাঁচবে। নামাজ সব গুনাহ থেকে বাঁচায়, কিন্তু নামাজটা তো নামাজের মতো হওয়া চাই। কি বলেন, ঠিক কিনা? আমাদের সমাজে মসজিদে যায়, নামাজ পড়ে, সুদ খায়, নামাজ পড়ে। এলাকার কিছু মুরব্বীরা আছে, মসজিদ থেকে বের হয়ে সাথে সাথে সিগারেট ধরা দেয়, মাত্র বের হইলো, টুপিটাও মাথার থেকে খুলে নাই, বিড়ি একটা ধরা, খুব মজা।
চায়ের দোকানে বসে বসে গল্প করে, কেউ চাচা মাত্র নামাজ পড়লেন, পড়ছে তো সিগারেট খায় রে, এটা তো জায়েজ, সমস্যা নেই। নামাজের পরে সিগারেটও খায়, নামাজের পরে গাঁজাও খায়, ইয়াবাও খায়। আবার আমাদের দেশে কিছু মহিলা আছে যারা বুজুর্গ মহিলা কি করে জানেন, নামাজটা পড়া হেজাবটা আছে, তসবিটাও সাথে আছে, টিপতেছে এমনি মানে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়া, হ্যাঁ, সামনে একটা স্টার জলসা ছেড়ে দিয়া তসবিও টিপে স্টার জলসাও দেখে। আপনারা দেখছেন না এগুলা? বহুত মহিলারা দেখছি এরকম। ওরে বাপরে বাপ, হাতের ভিতরে তসবি আছে, আবার ওদিক দিয়ে স্টার জলসাও আছে, মানে কোনো পর্ব কাজা নাই, সব হক আদায় করতে দেখে, মানে যেটা আজকে মিস হয়েছে ওটা কালকে তার দেখাই লাগবে।